কড়াইতে তেলটা বেশ গরম হয়ে গেছে, আর আমি একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম পুঁই শাকে। তোমরা পুঁই শাকে কী ফোড়ন দিয়ে জানিও তো, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম। আমি অন্য সময় টমেটো দিই না, কিন্তু আজকে একটু দিলাম। এই টমেটোটা একটা সাইড একটু নষ্ট হয়ে গেছিলো, আর আজকে টমেটোর কোনো রান্নার কিছু ছিল না, তাই পুঁই শাকেই দিয়ে দিলাম। আর এখানে দেখো পুঁই শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে একেবারে। এই পুঁই শাকের মধ্যে আমি সব কিছু নুন, মিষ্টি, ঝাল, হলুদ সব দিয়ে দিয়েছি। এখন এটা একটু টমেটোটা কষলে ওটা দিয়ে দেবো। এবার আমি পুঁই শাকটা দিয়ে দিই। আমি এইভাবেই পুঁই শাকটা অল্প সময়ের জন্য, আগে সবজিটা ভেজে করতে পারি না, কারণ অনেকটা টাইম লেগে যায়। তা আমি এইভাবেই পুঁই শাকটা করি। তো তোমরা কেমনভাবে পুঁই শাক রান্না করো একটু জানি। আর কে কে পুঁই শাক খেতে ভালোবাসো? আমরা সবাই ভালোবাসি, আর আমার মেয়ে তো খুবই ভালোবাসে। আর তুলিকার বাবার ডাল আর পুঁই শাকের আর কিছুই লাগে না, এই দিয়েই ভাত খেয়ে নেবে। তো আমি পুঁই শাকটা এইভাবেই রান্না করে নিলাম। যাক, পুঁই শাকটা হতে থাকুক। দেখো পুঁই শাকটা তো আমার হয়েই গেছে, এখন নামিয়ে ফেলবো। যাই হোক, আর পুঁই শাকটা বেশ অনেকটাই হয়েছে, একটু মেয়ের বাড়ির জন্য পাঠিয়ে দেব। ও পুঁই শাক খেতে খুব ভালোবাসে। তা আমি যে জিনিসই পাঠাই না কেন, কম হোক বেশি হোক, ওদের একটা জিনিস ওরা সবাই মিলে ভাগ করে খায়। যদি একটু জিনিসও পাঠায় সেটাও ভাগ করে খায়, বেশি জিনিসটা তো ভাগ করেই খায়। ও শাশুড়ি, শ্বশুর, মেয়ে, জামাই সবাই মিলেই খায়। আমি কোনো নাম উদ্দেশ্য করে পাঠাই না, আমি জাস্ট পাঠিয়ে দিই। তা ওরা মিলেমিশে খেয়ে নেয়, যে একে দিলাম ওকে দিলাম এরকম কোনো ব্যাপার নেই। যাক, পুঁই শাকটা হয়ে গেছে।